বন্ধুরা, অয়ন নামক একটি যুবকের সাথে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে। আর সেই ঘটনাটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অয়ন শহরে থাকে। সে ভূত সম্পর্কে বিশ্বাস করে না। এ সমস্ত কুসংস্কার বলে সে মনে করে। কিন্তু গ্রামে পুরনো একটি গাছ অনেক বছর সেই গাছের হয়েছে। তো সেই গাছে রাতের আঁধার যখন হয় তখন সেই গাছ থেকে কান্নার আওয়াজ আসে। এলাকার মানুষ এ সম্পর্কে খুব ভালোভাবেই জানে। তো অয়ন যখন গ্রামে আসলো, এলাকার মানুষ যখন ওই গাছ সম্পর্কে বিস্তারিত বলল, অয়ন এগুলো বিশ্বাস করছে না। সে এটা নিজের চোখে দেখার জন্য রাতের আধারে ওই গাছের কাছে যায়। কিন্তু ওই গাছের কাছে যাওয়ার পর অয়ন ধীরে ধীরে সবকিছুই বুঝতে পারে। কি হয়েছিল তার সাথে সেটাই বলছি। অয়ন যখন ওই গাছের কাছে যায়, যাওয়ার পর এমন বাতাস শুরু হয় যে এমন বাতাস অয়ন আগে কখনো দেখেনি। আবার ঠান্ডা বাতাস, এমন একটা শব্দ আসছে যেটা ভয় পাওয়ার মতো। অয়ন মনে মনে কিছুটা ভয় পাচ্ছে, তারপরেও বুকে সাহস নিয়ে একেবারে গাছের নিকট সে চলে গেছে। হঠাৎ করে দেখে তার পিছনে একটা লাল শাড়ি পরা একটা মেয়েটার চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। কিন্তু অয়নকে সে বারবার বলার চেষ্টা করছে, তুমি এখানে কেন এসেছো? আমাকে এখান থেকে মুক্তি দাও। অয়ন এই আওয়াজটা কিন্তু স্বাভাবিক কোনো আওয়াজ না, ভয়ঙ্কর একটি আওয়াজ। অয়ন সে চিন্তায় পড়ে গেল, কি বলছে এই মেয়ে। আবার অয়ন মনে মনে ভয়ও পাচ্ছে। তো পরের দিন সকালে অয়ন পুরোহিতের কাছে এই বিষয়টা বলল এবং তাকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা করল। পুরোহিত অয়নকে সবকিছু খুলে বলল যে অনেক বছর আগে এখানে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। এরপর থেকেই এই গাছে ওই মেয়েটির আত্মা রয়ে যায়। এই মেয়েটিকে মুক্তি দেওয়ার ব্যাপারে কথা হলো যে গাছটি কেটে ফেলতে হবে, তাহলে এই মেয়েটি এখান থেকে মুক্তি পাবে আর এই গাছ থেকে কখনো ভয়ঙ্কর আওয়াজ আসবে না। অয়ন এলাকার মানুষদেরকে সাথে নিয়ে ওই গাছটি কাটতে যায়। যখনই গাছ কাটতে শুরু করে তখনই ওই গাছ থেকে কান্নার আওয়াজ আসে আর রক্ত ঝরতে থাকে। এক পর্যায়ে অয়ন একাই গাছটি কেটে ফেলে। গাছটি কেটে ফেলার পর সেখান থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ আসার পর আর আওয়াজ আসে না। আস্তে আস্তে সব কিছু একেবারে ঠিক হয়ে যায়। এরপর থেকে সব কিছু স্বাভাবিক হওয়ার পর মাঝে মাঝে ওই গাছ থেকে আওয়াজ আসে এবং আওয়াজটা এরকম, অয়ন অয়ন। এলাকার মানুষ এরপর থেকে এটা মনে করে যে অয়ন ঠিকই ফিরে এসেছে, কিন্তু ওই মেয়েটি অয়নকে সাথে নিয়ে ওই মেয়েটির দুনিয়ায় নিয়ে গেছে অয়নকে। এরপর থেকে অয়ন স্বাভাবিকভাবে আর চলাফেরা করতে পারেনি, শুধু ওই গাছের দিকে সে তাকিয়ে থাকে এবং ওই মেয়েটির কথাই সে শুধু বলতে থাকে।